আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে চলে আসছি আমি কাজল পপি আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য, যেটা আমার মনে অনেক দিন ধরে খুব কষ্ট হচ্ছে, সেটা শেয়ার না করে আর পাচ্ছি না। যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো একটা কথা বলতে আসছি যে আজারি সাহেব, আমাদের মাওলানা আজারি সাহেব, সে এক ডাকে আমাদের সারা বাংলার মানুষদেরকে এক করেছে। খুব ভালো লাগা ছিল। সেটা হচ্ছে যুবক, ওনাকে তো অনেক ভালোবাসে, নিউ জেনারেশনটা খুবই ভালোবাসে, আমরাও ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। তার এক কথায় জীবনও দিতে পারি আমরা। হ্যাঁ, আল্লাহর নূর তার ইয়ের ভিতরে আছে, চেহারার মধ্যে আছে, তার কথার মধ্যে আছে, সব কিছুর মধ্যে আল্লাহ তাকে আমার কাছে সবচেয়ে উত্তম একজন মানুষ মনে হয়। তো তার ডাকে যখন আসছে সবাই, খুব ভালো লেগেছে। আর সারা বাংলার মানুষ ট্রেন ভরে, বাস ভরে, ট্রাক ভরে যখন আসছে, বুড়া কুড়া কোনো কিচ্ছু ঘরে বসে থাকে নাই। গাজাবাসীর জন্যে, যুদ্ধ করার জন্যে, তারা লড়াই করার জন্যে, তারা মিছিল করেছে, লরি করেছে। তারপরে তারা আর কি আমি বুঝাইতে পারবো না, তারা শহীদ হতে চেয়েছে। আমিও যদি যেতে পারতাম, আমার বাচ্চাদেরকে শহীদ করে দিতে পারতাম, আমি উৎসর্গ করে দিতাম আমার বাচ্চাদেরকে। আমি নিজেও তাদের, যদি বাচ্চাদের পাশে দাঁড়াইতে পারতাম, ওই শিশু বাচ্চাদের পাশে আমার জীবন দিয়ে যদি পারতাম, আমি আমার জীবনটা দিয়ে করতাম। তো আমি যেতে পারিনি, আমার অনেক দিন ধরে এগুলো দেখে খাওয়া নাই, কথাও ছিল না মুখে। যাই হোক, মাঝখানে কথা বলতেছি অনেকগুলো। তো আমার বাংলাদেশের প্রতি একদম ঘৃণা চলে আসছিল, যে বাংলাদেশে এত মারামারি কাটাকাটি, এগুলো কেন? দেশের কেউ দেখছে না, বড় বড় নেতারা দেখতেছে না, দেশে আইন নাই, দেশে আর্মি নেমেছে, তারাও দেখছে না, জায়গায় জায়গায় মানুষ মারতেছে, এই করতেছে। কিন্তু যখন আজারি সাহেব ডাকে, তার ডাকে যখন সারা বিশ্বের মানুষ এক হয়েছে বাংলাদেশের, তখন খুব ভালো লাগা ছিল। আমার কাছে মনে হচ্ছে যে তাকে যে চেয়ারটা দিলে ভালো হতো, সে যদি দেশের প্রেসিডেন্ট হয় খুব ভালো হতো। এটা আমার আর কি মনের একটা ইয়ে। হ্যাঁ, তার কথা মতো সবাই চলতো, দেশে কোনো গণ্ডগোল হইতো না, আমরা মুসলিমরা এক হয়ে থাকতে পারতাম। তো যাই হোক, হাসতেছি, অনেক কষ্টে হাসি আসতেছে, এখন মনটা ফ্রেশ আছে। আমি বাবার বাড়ির থেকে আসছি। সেটা হচ্ছে যে গাজাবাসীর জন্য আমরা সবাই এক হয়েছি, আমরা যেতে পারি নাই। কিন্তু সবচেয়ে বেশি খারাপ আমার ভালো লাগাটা বললাম, যে আমি বাংলাদেশে এতদিন ঘৃণা করতাম, এখন যখন আজারি সাহেব ডাকে সব মুসলিমরা এক হয়েছে, তখন আমি গর্ববোধ করছি যে আমি বাংলাদেশে জন্ম নিয়ে আমার আমার জন্ম সার্থক। আমি বাঙালি, বাঙালি মুসলিম। আমার খুব ভালো লাগা ছিল যে না, আমি আমার জন্মটা ঠিক দেশেই হয়েছে, এত ভালো লাগা ছিল। কিন্তু এখানে আবার আপনারা বলবেন যে কাজল পপি কি পাগল হয়ে গেছে কিনা, কিন্তু একটা কষ্ট রয়ে গেল। সেটা হচ্ছে আমরা তো যুদ্ধ করতে যেতে পারিনি, আমাদের ভিসা নাই, আমাদের প্লেন নাই, কিচ্ছু না, আমরা অনেক দূর। তো আমরা যেতে পারিনি, আমাদের ছেলেদের শরীরে রক্ত গরম, আমাদের দেশের ছেলেরা কিন্তু সব কিছু করতে পারে। আমরা সেই আমলে যদি আমাদের মারা, বাবারা, ভাইরা যদি দেশ স্বাধীন করতে পারে, আর এখনকার ছেলেরা তো অনেক অ্যাডভান্স, ওরা তো দেশ যুদ্ধ করে গাজাবাসীদেরকে একদম জয় করে দিয়ে আসতে পারতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভিসা নেই, আমরা যেতে পারি না, প্লেন নেই আমাদের। প্লেন আছে কিন্তু আমাদের সরকার পাঠাইলো না, পাঠাবে না। তো আমরা কিন্তু যদি 10 টাকা করে সবাই দিতাম, এত কোটি মানুষ হয়েছে, 10 টাকা করে দিলেও কিন্তু আমাদের গাজাবাসী বাচ্চাদের জন্য খাবার চলে আসতো। অনেক বাচ্চারা খেতে পারতো, অনেক বৃদ্ধরা খেতে পারতো, অনেক অসহায় যে মানুষগুলো ঘর ছাড়া, যাদের কোনো জায়গা নাই, যাদের কোনো কিচ্ছু নাই, পানি খেতে পারছে না, তারা কমপক্ষে পানি খেয়ে, একটু খাবার খেয়ে বেঁচে থাকতে পারতো। এটা বলার কারণ হচ্ছে কি জানেন? কারণটা হচ্ছে মুগ্ধ আর হচ্ছে আবু সাহিদের জন্যে যেই টাকা বাংলাদেশে খরচ করেছে, কত কোটি টাকা আমি ভুলে গেছি, ফেসবুকে দেখেছিলাম। তো এটা দেখে মনটা অনেক খারাপ ছিল। যে টাকা খরচ করেছে ড্রোনের পিছনে, সেই টাকাগুলো দিয়ে এইটা না করে যদি গাজাবাসী বাচ্চাদের জন্য এই টাকাটা পাঠাতো, এই টাকার খাবার পাঠাইতো, মনে কমে পক্ষে 15 দিন, 1 মাস ওরা ভালো থাকতে পারতো। আমি মনে করি একদিন ভালো খেতে পারতো, সেটাও তো ভালো হতো। কিন্তু এই জিনিসগুলো ভালো করে নাই। আমাদের দেশে তেলের মাথায় তেল দেয়, লোক দেখানো কোনো জিনিসই ভালো না রে ভাই। একদিন চলে যেতে হবে। আমাদের জন্ম যেরকম সত্যি, মৃত্যুটাও এরকম সত্যি। যত বড় বাড়ি ঘর করেন, যাই করেন, সব রেখে যেতে হবে। কিসের রাজনীতি? সেকেন্ডের মধ্যে পড়ে মরে যেতে হয়, সেকেন্ডে প্যারালাইজ হয়ে যেতে হয়। তারপর আরেকটা কথা, আপনারা তো ভালো ভাই, আপনারা তো অনেক ভালো মানুষ।
হ্যাঁ, আপনারা দেশ স্বাধীন করেছেন, কিন্তু আসলে আমার মোবাইলটা ধরার মতো কেউ নাই, আমি একাই ধরে রাখছি। আপনারা দেশ স্বাধীন করেছেন, কিন্তু যে মানুষটা খারাপ সে তো একদিন দেশের প্রেসিডেন্ট ছিল, সে তো একটা মা, তাই না? সেও কারো মা যখন তার এই ভিডিওটা দেখেছে তখন তার সন্তানদের কীরকম লেগেছে? সে দেশের প্রেসিডেন্ট একদিন হলো ছিল। আপনারা আজকে ভালো অবস্থায় আছেন, একসময় নাও থাকতে পারেন। জন্ম যেরকম সত্যি, মৃত্যু হয় ঠিক। প্রেসিডেন্ট হোক আর দেশের যত বড় কিছুই হোক না কেন, তারও একদিন নেমে যেতে হয়। তাইলে আপনারা কি শিক্ষা দিচ্ছেন? আপনাদের পরে যারা আসবে তারা আপনাদের সঙ্গে এগুলোই করুক? না, এটা ভালো মনের পরিচয় না। আমাকে কেউ গালি দিল, আমি তাকে গালি দিব। কুকুর আমাকে কামড় দিল, আমি কুকুরকে কামড় দিব। তাইলে তো আমিও কুকুর হয়ে গেলাম। কোনো দরকার ছিল না। এগিয়ে যান, সামনে এগিয়ে যান, ভালো কিছু করেন আপনারা। দেশকে ভালো কিছু করে উপহার দেন। আজীবন তো টিকতে পারবেন না, পৃথিবীর থেকে চলে যেতে হবে। যতদিন টিকতে পারেন ভালো ব্যবহারেই টিকতে পারবেন। আমি কাউকে মিন করে বলি নাই, যে ভাইয়েরা আমার যারা দেশ স্বাধীন করেছেন এখন নতুন করে, তাদেরকে বলতেছি। হ্যাঁ, আমি কোনো দল করি না, আমি পেট পাঠিয়ে আমি কাজ করি, ভাত খাই, সড়ক দিয়ে হাইটা যাই। আমার কারো দলের দরকার নাই। কিন্তু আমি মুসলিম, এই কথা বলার জন্য যদি মৃত্যু হয় আমার কোনো দুঃখ নাই, কিন্তু ভিতরে চাপা রাখতে পারতেছিলাম না। শর্টকাটে বলে দিলাম, শর্টকাটে যতটুকু বলা দরকার ছিল বলে দিছি। বুঝতে পেরেছেন ভাইয়ারা? আপনাকে কেউ গালি দিল, আপনি গালি দিয়েন না, কেন আপনাকে গালি দিলে আপনার এই মুখটা নষ্ট হবে। যে গালি দিয়েছে সে তো খারাপ, আপনি কেন খারাপ হবেন? আর দেশটাকে একটু ভালো করে দেখেন, কোথায় কি মারতেছে, কোথায় কি মরতেছে, এই যে নির্যাতন হচ্ছে। যে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আসিয়ার ব্যাপারটা। আপনারা যেইভাবে যেভাবে ছবি তুলেছেন, ভিডিও করেছেন, গেছেন দেখতে, কিন্তু আসিয়াকে কি বাঁচাতে পেরেছেন? পারেন নাই। আমি একসঙ্গে অনেকগুলো কথা বলতেছি। সেটা হচ্ছে আসিয়াকে বাঁচাতে পারেন নাই। আসিয়াকে বাঁচাইতে না পারার কারণে আমার একটা ক্ষোভ রয়ে গেছে। সেরকম আসিয়া বেঁচে থাকতে যদি ওই মানুষটাকে মৃত্যুদণ্ড দিতেন, ফাঁসি দিতেন আসিয়ার সামনে, আসিয়া মরে তারপরে জান্নাতে যেয়ে শান্তিতে থাকতে পারত। আসিয়ার মা বাবা ভাই বোনরা শান্তিতে থাকতো। মরে যাওয়ার পরে ফাঁসি দেন আর যাই দেন, আসিয়া তো দেখতে পারল না। আসিয়ার খুব শখ ছিল। তো আপনারা যতক্ষণে ভিডিও করেছেন, যে দেখে চলে আসছেন, আসিয়াকে তো বাঁচাতে পারেন নাই। এটা না করে যদি ওই লোকদেরকে ফাঁসি দিয়ে দিতেন, তাইলে ভালো কাজ করতেন। আমি অনেকগুলো কথা বলে ফেললাম একসঙ্গে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।